হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার আজকের দিনের রান্নাটা শেয়ার করব। আজকে আমি 3টি আইটেম রান্না করেছি। প্রথমে হচ্ছে চিংড়ি, যেটি নদীর চিংড়ি, একদম ফ্রেশ, কালকে আমার শ্বশুর এনেছিল। আর হচ্ছে চাল কুমড়া, তারপর হচ্ছে তেলাপিয়া মাছ ফ্রাই করা। ঠিক আছে, শুরু করা যাক তাইলে। আমি প্রথমে হচ্ছে চিংড়ি মাছটা হচ্ছে করলা দিয়ে রান্না করেছি, যেটি আমার শাশুড়ি খুবই পছন্দ করে। চিংড়ি মাছ খেয়ে একটু ভাজা ভাজা করে মানে ভুনা ভুনা করে আর কি। একটু করলা দিয়ে রান্না করলে হচ্ছে আমার শাশুড়ির খুব ভালো লাগে এই জিনিসটা, তাই ওইটাও রান্না করলাম ওভাবে। আর যেহেতু এগুলো দেশি চিংড়ি, তাই হচ্ছে একটু পানি দেয়া যায়, তাই আমি একটু পানি দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর রান্নার প্রসেস তো আপনাদেরকে শেখাতে হবে না, এটি আপনারা সবাই ভালোই জানেন। জাস্ট দেখেন কিভাবে রান্না করছি। আর আমি লাস্টে কিন্তু বেলুম্বা দিয়েছি। বেলুম্বাকে আপনাদের কার কার জেলে কী বলে আমি তো জানি না, কিন্তু আমরা বেলুম্বাই বলি। তারপর হচ্ছে আমি তেলাপিয়া মাছগুলো ফ্রাই করে ফেললাম। এখন তেলাপিয়া মাছের নিয়ে একটা কাহিনী আছে। প্রথমে এটা হচ্ছে রান্না করার কথা ছিল, পরে আবার ফ্রাই করে ফেললাম, যার কারণে একটু মরিচ মশলা বেশি হয়ে গেল। যাই হোক, ব্যাপার না। তারপর দেখেন এক এক করে উল্টাই দিচ্ছি আমি সব। উল্টে দিয়ে এরপর আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গেল। আমি ধনেপাতা দিয়ে এটা পরিবেশন করে ফেললাম। দেখেন, ওয়াও, অসাধারণ হয়েছে কালারটা, খেতেও অনেক টেস্টি হয়েছে। এরপর তেলাপিয়া মাছটাও ফ্রাই হয়ে গেল আমার অবশেষে। দেখেন মরিচটা পুড়ে গিয়েছে। যাই হোক, এই তেলটাকে আমি এবার অন্য কাজে লাগিয়ে ফেললাম। তেল অপচয় করার দরকার তো নেই, তাই না? তাই আমি এই তেল দিয়ে আবার রান্না করে ফেললাম। এরপর হচ্ছে চাল কুমড়া। আজকে আমি চাল কুমড়া অনেক দিন পর রান্না করেছি, প্রায় 1 বছর 2 বছর হয়ে যাচ্ছে মনে হয়। এটাও ছোট চিংড়ি দিয়ে রান্না করেছি, এটা খুবই ভালো। এটা আবার আমার শ্বশুর খেতে চেয়েছিল, তাই এইভাবে রান্না করা। জানি না মজা হবে কি না। তারপর এখানে আমি হচ্ছে কিছু গোটা মশলা দিয়েছিলাম, জিরা, ধনিয়া, এগুলা। এটা আমি একটা ইউটিউবের আপু থেকে দেখেছিলাম, উনি সব কিছু হচ্ছে ওই যে জিরা, গোটা আস্ত জিরা দিয়ে, আস্ত মশলা দিয়ে রান্না করে। তাই আমার ওই জিনিসটা খুব ভালো লেগেছে। আমি আগেও অনেক রান্না করেছিলাম, ওখানে আমার দেখতে জিনিসটা খুব সুন্দরও লাগে, খেতেও ভালো লাগে, তাই দেয়া। ওকে, আমার ফাইনালি রান্না শেষ। দেখেন আমার সব রান্নার কালারটা মাশাআল্লাহ সেই হয়েছে। নিজের প্রশংসা নিজে করছি, আপনারাও একটু প্রশংসা করে দিয়েন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের জন্য বিদায় নিলাম, টাটা, আল্লাহ হাফেজ।